আসসালামু আলাইকুম। আমি আজকে শীতের সবজি দিয়ে মাছ ঝোল তরকারি করেছিলাম। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। আর সবজির মধ্যে দিয়েছি সিম, ফুলকপি, টমেটো, আলু। আমি প্রথমে মাছ হালকা করে ভেজে নিয়ে মশলার মধ্যে মাছটি কষিয়ে নিয়েছি। এরপর মাছ তুলে রেখে তার মধ্যে আমি প্রথমে সিম আর আলু দিয়ে দিয়েছি। ওগুলো কষে নিয়ে 50% সিদ্ধ হয়ে আসলে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি। যেহেতু ফুলকপি অনেক নরম, খুব সহজে ভেঙে যায়, আমি চাচ্ছিলাম যেন এটা একটু আস্তে আস্তে থাকে, তাই আমি পরে দিয়েছি। আমি আবার সব সবজি ভালো মতো কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে আমি মাছ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে আমি মাছ দিয়ে দিলাম। এরপর আমি একবারে ফাইনাল ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। শীতের এই সবজির সঙ্গে মাছটা অনেক ভালো যায়। আমি একটু ঝোল রাখবো। ঝোল ফুটে এসেছে। ঝোল ফুটে আসার পরে আমি এখানে মাছের মশলা ইউজ করব। আমি সব ধরনের মশলা এখানে একসঙ্গে করে নিয়েছি। এখানে রয়েছে মেথি, জিরা, ধনিয়া, সব একসঙ্গে মিক্সড করে আমি মাছের একটা মশলা বানিয়ে নিই। উপর থেকে সেটা দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি আর জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিব। সব মশলা আমি ভালো মতো মিক্সড করে দিচ্ছি মাছের সঙ্গে। দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিগুলো একটাও ভাঙেনি, সব আস্তে আস্তে আস্তে। এভাবেই খেতে বেশি ভালো লাগে। এই যে আমার তরকারির ফাইনাল লুক। শীতকালে আপনারা এভাবে সবজি দিয়ে মাছ তরকারি রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।